أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين يزحي وفي رواية يزحي كل سنة। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে নবীজি 10 বছর মদিনায় অবস্থান করেছেন। 10 বছরই আল্লাহর রাসূল কুরবানি আদায় করেছেন। মদিনায় অবস্থান করেছেন কয় বছর? এই 10 বছরই আল্লাহর রাসূল কি করেছেন? কুরবানি আদায় করেছেন। সহিহ তিরমিজির আরেক বর্ণনা পাওয়া যায়, أن رجلا سأل ابن عمر رضي الله تعالى عنه عن الأضحية أواجبة هي। এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ ইবনে উমর, আপনার কাছে আমি জানতে চাই, এই যে আমরা কুরবানি আদায় করি, এই কুরবানি এটা ওয়াজিব কিনা, আপনার কাছে জানতে চাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, আল্লাহর রাসূল কুরবানি আদায় করেছেন, আল্লাহর রাসূলের সাথে অন্যান্য মুসলমানগণ কুরবানি আদায় করেছেন। ভালো করে বুঝেন, লোকটা প্রশ্ন করলো যে কুরবানি আদায় করা কি ওয়াজিব কিনা। তিনি জবাব দিলেন যে আল্লাহর রাসূল কুরবানি আদায় করেছেন, সাথে সাহাবায়ে কেরামও কুরবানি আদায় করেছেন। ফাআদাহা আলাইহি, লোকটা আবার প্রশ্ন করলো যে কুরবানি ওয়াজিব কিনা। আবারও আব্দুল্লাহ ইবনে উমর জবাব দিলেন যে আল্লাহর রাসূল কুরবানি আদায় করেছেন, সাহাবায়ে কেরামও কুরবানি আদায় করেছেন। প্রশ্নটা ছিল ওয়াজিব কিনা। একবারও কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর বলেন নাই যে ওয়াজিব না। এখান থেকে বোঝা যায় যে কুরবানি আদায় করা ওয়াজিব। এবার মনে মনে প্রশ্ন জাগতে পারে যে কুরবানি আদায় করা যদি ওয়াজিব হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে উমরকে যখন প্রশ্ন করা হলো যে এই কুরবানি আদায় করাটা ওয়াজিব কিনা, তিনি সংক্ষেপে জবাব দিতে পারতেন যে কুরবানি আদায় করা ওয়াজিব। এইভাবে জবাব না দিয়ে তিনি এই কথা কেন বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন, সাহাবায়ে কেরাম কুরবানি করছেন? এর কারণ হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি এটাকে ওয়াজিব বলেন নাই, এই কারণে যে মানুষ যাতে করে এটাকে আবার ফরজের সমপর্যায়ে না নিয়ে যায়। এই কারণে তিনি কুরবানি সরাসরি উত্তর না দিয়ে বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন, সাহাবায়ে কেরামও কুরবানি করছেন। এই যে মুসলমানদের ধারাবাহিক যে আমল, এই আমলটাও ওয়াজিব হওয়ার প্রমাণ বহন করে। তাহলে এই পর্যন্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম কুরবানি আদায় করা ওয়াজিব।